আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের প্রতিহত করার মাধ্যমে যুদ্ধের বিজয় সুসংহত করার প্রত্যয় জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রথমে প্রধানমন্ত্রী, পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার নির্মম হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সব কিছুই আঘাতে আঘাতে জর্জরিত। ঐতিহাসিক ৭ই মার্চ ছিল না, ৭ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয়। কারাগারে ৪ নেতার হত্যাকাণ্ড, ৭৫-এ ১৫ই আগস্টের মতো ৩রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। দেশবিরোধী শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের মোকাবিলার অঙ্গীকারও ব্যক্ত করেন কাদের। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।